চাঁদ মামা, ও চাঁদ মামা, তুমি কি বলতে পারবে আমার কেন এত কষ্ট? কেন আমার মা এত তাড়াতাড়ি আমাকে ছেড়ে চলে গেলেন দুনিয়া থেকে? আমাকে কি পারলে নিয়ে যেতে পারতো না? কেন আমাকে এত যন্ত্রণার মধ্যে রেখে চলে গেল? কেন আমার সৎ মা আর সৎ বোন আমার সাথে একটু ভালো আচরণ করতে পারে না? আমি কি এমন ক্ষতি করেছি তাদের? তারা কি চাইলে একটু আমাকে মেয়ের মতো ভালোবাসতে পারে না? সব সময় আমাকে কষ্ট দেয়। আমিও তো মানুষ, বলো, আমারও তো কষ্ট আছে। ওরা কেন আমার সাথে ভালো আচরণ করতে পারে না? কেন মা? ও মা, তুমি কি আমার কথা শুনতে পাও? মা, তুমি কি ওই আকাশের তারা হয়ে আছো? মা গো, আমিও যাব তোমার কাছে। তুমি কেন আমাকে নিয়ে গেলে না? মা গো, আমাকে তুমি নিয়ে যাও। এই নরক যন্ত্রণা আমি আর সহ্য করতে পারছি না। আমাকে তারা কত কষ্টে রেখেছে। আমার সৎ বোন, সেও তো চাইলে আমাকে নিজের দিদি মনে করতে পারতো। সেও আমার সৎ মায়ের মতো আমার সাথে খারাপ আচরণ করতে থাকে। তুমি ফিরে এসো না মা, আমি তোমার সাথে দুটো কথা বলতে চাই। আমার খুব কষ্ট হয় মা, চলে এসো মা। বাবা আমাকে খুব ভালোবাসতেন, কিন্তু সৎ মা আসার পর থেকে বাবা কেমন যেন পাল্টে গেল। বাবা আর আমাকে আগের মতো দেখে না, কিন্তু সৎ মায়ের ভয়ে তাদের সামনে বাবা আবার কিছু বলতেও পারেন না। হয়তো বাবা আমাকে ভালোবাসেন, আমার সৎ মা আমাকে সব সময় খুবই ভয়ের মধ্যে রাখে আর এত বকাঝকা করে কি বলবো। এভাবে আর কতদিন আমি টিকতে পারবো জানি না আমি। মাগো, আমি চাই আমি যেন তোমার কাছে চলে যাই খুব তাড়াতাড়ি। এভাবে আমি আর বাঁচতে পারছি না মা। দেখো না, আমার ঘরে কোনো জায়গা হলো না, এইখানে এসেই আমাকে রাতটা কাটাতে হয়। মনে কষ্ট পেও না জয়ী, তোমার খুব তাড়াতাড়ি ভালো দিন আসবে। তুমি ভালো একটা মেয়ে। তোমার সাথে এখন খারাপ হচ্ছে ঠিকই, কিন্তু খুব তাড়াতাড়ি তুমি খুব সুখী হবে। ওই যারা তোমার সাথে এত খারাপ আচরণ করে, ওরা একদিন শাস্তি ঠিকই পাবে। তুমি মন খারাপ করো না জয়ী, তুমি খুব ভালো মেয়ে। আমি সব সময় প্রতিনিয়ত তোমার মনের কষ্টগুলো শুনতে শুনতে আজ আমি আর নিজেকে রাখতে পারলাম না, তাই আমি তোমার সামনে নিজেকে ধরা দিয়েই দিলাম। এ কি কি আশ্চর্য! চাঁদ মামা, তুমি কি কথা বলতে পারো? আমি তো এসব গল্পের বই শুধু পড়েছিলাম যে চাঁদ বাবা কথা বলতে পারে। আজ তা নিজের চোখে দেখতে পাচ্ছি। ও চাঁদ বাবা, তুমি যখন কথা বলতেই পারো, তাহলে বলো না আমার মা কোথায় আছে? আমার মা কি আমাকে দেখে? আমার মা কি আমার কষ্টগুলো বুঝতে পারে? ও চাঁদ মামা, বলো না আমার মা কোথায়? আমি আমার মাকে একটা নজর দেখতে চাই। চাঁদ মামা, বলো না আমার মা কোথায়? তুমি যখন এত কিছুই জানো, তাহলে এতদিন কেন আমার সাথে কথা বলনি চাঁদ মামা? তুমি যদি এর আগে আমার সাথে একটু কথা বলতে, তাহলে আমি তো একটু মনে স্বস্তি পেতাম। এত কষ্ট আমাকে পেতে হতো না। জানো তো চাঁদ মামা, আমার সাথে কেউ মেশে না, কেউ ভালো করে কথাও বলে না। সবাই আমাকে অপয়া ছাড়া ডাকেও না। সবাই বলে আমি নাকি জন্মের সময় আমি আমার মাকে খেয়ে ফেলেছি। আচ্ছা তুমি বলো চাঁদ মামা, সবাই তো চায় তাদের মা তাদের সাথে থাকুক। আমি কেন আমার মাকে খেয়ে ফেলবো? কেন সবাই আমাকে এত কথা শোনায়? আমারও তো কষ্ট হয়, আমারও তো মন আছে। শোনো জয়ী, এই পৃথিবীর ভালো মানুষের দাম খুব কম দেয়, কিন্তু বিধাতার কাছে তার দাম অনেক বেশি। তুমি চিন্তা করো না জয়ী, আমি তোমার সাথে এতদিন কথা বলিনি, কারণ আমাদের চাঁদের একটা নিয়ম আছে। যখন একটা মানুষ আমাদেরকে খুব করে ডাকে, তখনই আমরা সাড়া দিই। তুমি আমাকে প্রতিনিয়ত ডাকো, আজ আমি তোমার সাথে কথা বলতে বাধ্য হলাম। তুমি এখন থেকে আমার সাথে প্রতি রাতে কথা বলতে পারবে। সবকিছু আমাকে বলো, তোমার সাথে যা যা ঘটে। তোমার সাথে কেউ মিশুক বা না মিশুক, কিন্তু আমি তোমার সাথে সব সময় থাকবো। তোমার কথাটা শুনে খুব ভালো লাগলো চাঁদ মামা। আমার মা আর বোন আমার সাথে কোনো দিন কি ভালো আচরণ করবে না? আমি কি তাদের মেয়ে বা দিদি হয়ে উঠতে পারবো না? খুব কষ্ট লাগে। ধৈর্য ধরো জয়ী, খুব তাড়াতাড়ি তুমি সুখী হবে। আর ওদের খারাপ ব্যবহার আর অত্যাচারগুলো বিধাতার হাতে ছেড়ে দাও, উনি একদিন ওদের বিচার করবে। তুমি শুধু ধৈর্য ধরো আর চুপ থাকো। আর তোমার বাবা আসলে সবকিছু খুলে বলো। খুলে বললে কি হবে বলো?
বাবা তো সৎ মাকে খুব ভয় পায়। তবে আমার এটা জেনে খুব খুশি লাগছে যে তুমি আমার সাথে প্রতিদিন কথা বলবে। জানো তো চাঁদ মামা, বাবাও আমাকে খুব ভালোবাসে, কিন্তু সৎ মায়ের আচরণের জন্য বাবাও যেন দিন দিন পাল্টে যাচ্ছে। শোনো জয়ী, তুমি আর মন খারাপ করো না। অনেক রাত হয়েছে, তোমাকে আবার সকালে উঠতে হবে। তুমি এখন ঘুমিয়ে পড়ো। জয়ী, এই জয়ী, তোর কি ঘুম ভাঙলো নাকি? গোয়াল ঘরে মরে পড়ে রয়েছিস নাকি? উঠছিস না কেন আমার কথায়? আজ হতচ্ছাড়িটা ঘুম থেকে উঠুক, তাকে এমন কথা শোনাবো যে সে জীবনেও ভুলতে পারবে না। কি সাহস, এখনো পর্যন্ত ঘুমিয়ে আছে, সংসারের একটা কাজেও এখনো হাত পড়েনি। ওর দিন সাহস বেড়েই যাচ্ছে। এই তো মা, এই তো আমি। কি হয়েছে বলুন? আমার মাথাটা না খুব ব্যথা করছিল, তাই একটু চোখটা বন্ধ করে শুয়েছিলাম। মা, তুমি চিন্তা করো না, আমি এক্ষুনি সব কাজ করে ফেলছি। গরুটাকে আর ছাগলটাকে মাঠে নিয়ে যাব এখন। আর কোনো কাজ থাকলে আমাকে বলো মা, আমি সবটাই করে দেব। তা বলি হতচ্ছাড়ি, তোর কি উঠার এখন সময় হলো? মাথা ব্যথা ছিল তা বুঝলাম, কিন্তু মরিসনি তো আর। শোন রে মুখপুরি, আমাকে একদম মা বলে ডাকবি না। আমি তোর কোন দিক দিয়ে মা বলতো? আমি শুধু আমার মোহিনীর মা। আর শোন, তোর মা ডাকে কোনদিন তুই আমাকেও খেয়ে ফেলবি। জন্মের সময় তো মাকে খেয়েইছিস, আমাকে মা বলে ডাকার কোনো রকম অধিকার আমি তোকে দিইনি, আর তুই আমাকে কখনো মা বলে ডাকবিও না। আমি শুধুমাত্র আমার মেয়ে মোহিনীর মা, বুঝেছিস কথাগুলো? আর শোন, ভালোই বলছি, গরুটাকে আর ছাগলটাকে নিয়ে মাঠে চলে যা, ভালো মতো ওদেরকে খাওয়াবি, তারপর বিকেলে বাড়িতে আসবি, বুঝেছিস? আর শোন, আজকে দেরি করে ওঠার জন্য তোর খাওয়া বন্ধ। এ কি বলছো মা? খাওয়া দাওয়া বন্ধ মানে? আমি না খেয়ে কিভাবে থাকবো এতক্ষণ? মা, আমার যে খুব খিদে এখনই পেয়েছে, আর সারাদিন যদি তুমি আমাকে খেতে না দাও আমি কিভাবে বাঁচবো মা? আমাকে দেখে কি তোমার একটুও মায়া হয় না? কিছু হোক না হোক আমাকে অন্তত দুটো মুড়ি দাও মা, যেটুকু খেয়ে আমি সারাটা দিন থাকতে পারবো। আমার শরীরটা এমনিতেই অনেকটা খারাপ লাগছে মা, আমাকে একটু দয়া করো। আমি না খেয়ে থাকলে আমি যে বাঁচবো না। কপালে লাথি খাবার আগে এক্ষুনি দূর হয়ে যা আমার চোখের সামনে থেকে। মা, ওই মুখপুরিটা কোথায় গেল বলো তো? ওকে তো ঘরে দেখতে পাচ্ছি না। তোমার সাথে জরুরি কিছু কথা আছে, আজ তোমায় শুনতেই হবে আমার সব কথা। আরে মোহিনী, তুই আমার একমাত্র মেয়ে, তোর কথা শুনবো না তো কার কথা শুনবো বলতো? বল রে মা, কি হয়েছে তোর? তোর কি কিছু লাগবে নাকি? লাগবে বলতে কিছুই লাগবে না মা, আমার তো সব কিছুই আছে। আমি চাই আমাদের এই সুখের সংসারটায় ওই মুখপুরিটা যেন না থাকে। ওকে একটু বিদায় করা যায় না মা এই বাড়ি থেকে? আর আমি সব সময় খেয়াল করেছি বাবা আমাকে ভালোবাসার জায়গায় ওই মুখপুরিটাকে সব সময় একটু বেশি বেশি ভালোবাসে, যেটা আমি সহ্য করতে পারি না। আমার খালি মনে হয় ও যে কবে এই বাড়ি থেকে বিদায় হবে, আর আমি এই বাড়ির একমাত্র মেয়ে হব, বাবার একমাত্র মেয়ে হয়ে থাকবো। ও তো এই বাড়িতে কাজের থেকে বেশি অন্ন ধ্বংস করেই চলেছে। ওকে এই বাড়িতে আর রেখো না মা, আমার এই অনুরোধটা তুমি অন্তত রাখো। কি বলছিস মোহিনী? এটা কি শুধু তুই একাই চাস? এটা তো আমিও চাই যে ওই মুখপুরিটা যেন বাড়ি থেকে বেরিয়ে যায়। ওকে দেখলেই আমার শরীরটা জ্বলে যায়। অসভ্য মেয়ে একটা, মাটাকে তো খেয়েছে, এখন আমাদেরকেও খেতে বসেছে। তোর বাবার ঢং দেখলে বাঁচি না। মেয়ে বলতে সে তো একেবারে অজ্ঞান। কতই তো চেষ্টা করছি যাতে মেয়েটাকে একটু অন্য নজরে দেখুক, কিন্তু তো পারছিই না। অবশ্য কখনো কখনো আমার কথাই সায় দেয়, কিন্তু পুরোটা বাগে এখনো আনতে পারিনি। মেয়ের কথা কিছু বলা যায় না তার কাছে, চ্যাত করে ওঠে। তবে শোন, তুই একদম চিন্তা করিস না, আমি খুব তাড়াতাড়ি একটা ব্যবস্থা করে নেব। তোর বাবা শহরে গেছে, এর মধ্যে ওকে যা নির্যাতন করার সব করতে হবে, বুঝেছিস? তারপর ও নিজে থেকে এই বাড়ি ছেড়ে চলে যাবে, আর তোর বাবা আসলে আমরা অন্য রকম ভাবে বুঝিয়ে দেব। বুদ্ধিটা কেমন দিয়েছি বল মা? একদম ভালো বুদ্ধি মা, এই না হলে আমার মা। শোনো, ওকে ঘাড় ধাক্কা দিয়ে বের করে দাও তুমি, তারপরে বলবে যদি তুই ঘরে ফিরে আসিস তো তোর বাবাকে মেরে ফেলবো। এরকম কিছু বললে ও কিন্তু ভয়ে পালিয়ে যাবে বাড়ি থেকে, কারণ বাবাকেও একটু হলেও অনেকটা ভালোবাসে। আর মা, ওর ন্যাকামি না আমার একদম সহ্য হয় না। সবার সামনে এত ভদ্র হয়ে থাকে, মনে হয় তার মতো সাধু এই পৃথিবীতে নেই। শোনো মা, আমি শেষবারের মতো বলছি, ওকে যে কোনো মূল্যে বাড়ি থেকে তাড়াতে হবে। আমি এই বাড়িতে আমার ভালোবাসার ভাগ আর কাউকে দিতে পারবো না।
বাবা শুধু তার বড় মেয়েকেই ভালোবাসতে চায়, আমার দিকে একটু নজরও দিয়ে দেখে না। ওকে বাড়ি থেকে তাড়াতে পারলে বাবা শুধু আমাকেই ভালোবাসবে। শোন মোহিনী, তোকে কথা দিলাম, তোর বাবা যদি এবারও এসে তার বড় মেয়ের পক্ষ নেয় তো দুজনকেই দেখাবো মজা। এবারে আর কাউকেই ছেড়ে দেব না। এমনিতে আমার মাথা এখন খুব গরম হয়ে আছে। আহারে, তোদের কত শান্তি, তোদের কোনো চিন্তা নেই, শুধু খাবি আর ঘুমাবি। তোরা পশু হয়েও তোদের সাথে সবাই অনেক ভালো আচরণ করে, কিন্তু আমি তো মানুষ ছিলাম রে। আমি কি অপরাধ করেছি? আমার অপরাধটা কি ছিল? আমার সাথে কেন আমার পরিবার এমন আচরণ করে? তোরা কি বলতে পারবি? তবে আমার কোনো কষ্ট নেই রে। আর তাছাড়া জানিস, আমার তো চাঁদ মামা আছে, আর বাবাও আমাকে অনেকটা ভালোবাসে। এমনও তো হতে পারে এই পৃথিবীতে আরো অনেক মানুষ আছে যারা আমার থেকেও অনেক দুঃখী। কেমন আছিস? তোর তো কোনো দেখাই নেই রে। তা তোর বাবা কি শহর থেকে ফিরলো নাকি? তোর বাবার সাথে কতদিন ধরে যে দেখা হয় না সে কি বলবো। তা মা, সবকিছু ঠিকঠাক আছে তো? তোর সৎ মা, তোর সৎ বোন তোর সাথে ভালো আচরণ করে তো? গ্রামের লোকের মুখে তো শুনেইছি যে তুই ওই বাড়িতে একদমই ভালো থাকিস না। তোর বাবাটা যে কি করে চুপচাপ থাকে সেটাই তো বুঝি না। কেন যে তোকে এত নির্যাতন সহ্য করতে দেয়? আরে না কাকু, সবকিছুই ঠিক আছে। আর বাবার কথা বললে তো আমিও জানি না গো, বাবা যে কোন দিন আসবে কে জানে। আমারও তো খুব ইচ্ছে হচ্ছে বাবাকে দেখার জন্য, কিন্তু কবে আসবে তো কিছুই জানি না। বাবা তো কোনো খবরও পাঠায়নি। তোমার খবর কি কাকু? আর মিনতির কি বিয়ে হয়ে গেছে? মিনতির সাথে কতদিন ধরে দেখা হয় না। সে সেই যে মামার বাড়ি গিয়েছিল, আজও তো ফেরেনি। কি আর করবো রে মা, গরিব মানুষ, এক বেলা খেলে 3 বেলা খেতে পায় না। তাই মিনতিকে ওর মামা নিয়ে গিয়েছিল ওর মামার বাড়িতে। এখনো ওর বিয়ে হয়নি। বিয়ে হলে তো জানতেই পারতিস। তবে ছেলে দেখছি, খুব তাড়াতাড়ি বিয়ে দিয়ে দেব। জানিস জয়ী, তোর কাকিমাও খুব অসুস্থ। কি যে করব কিছুই বুঝতে পারছি না। চিন্তা করবেন না কাকু, কাকিমা খুব তাড়াতাড়ি সুস্থ হয়ে যাবে। বিধাতার উপরে ভরসা রাখো। বিধাতা সবাইকে সমস্যা দেয়, তারপর সমাধানও দেয়। জয়ী, জয়ী, আমার জয়ী মা কোথায় গেল? দেখ মা, কে এসেছে। আমার মাটা কোথায় গেল? জয়ী, ও জয়ী, তুই কি ঘরে আছিস মা? আরে বাবা, তুমি কখন এলে? বাবা, এই তো আমি। বাবা, আমি মাঠে ছিলাম তো। তুমি আজ আসবে একটু খবরও দিলে না তো। আমি তোমাকে দেখে অনেক খুশি হয়েছি বাবা। আমার প্রাণটা যেন ফিরে পেলাম। আজ তো কোনো সমস্যা হয়নি তো বাবা? ঠিকঠাক এসেছিলে তো? তোর বাবা আর ছেড়ে যাবে না তোকে। এবারে লম্বা সময় ধরে গ্রামেই থাকবো। শহরের কাজ অনেকটা শেষ করে এসেছি। আমার জয়ী মায়ের সাথে এবার আমি থাকবো। আমার মেয়েকে আর কোনো কষ্ট পেতে দেব না। আমার জয়ী মাকে এবার একটা বিয়ে দিতে পারলেই আমার শান্তি। মাটা তো অনেক বড় হয়ে গেছে। এইবার একটা সুপাত্র দেখে মেয়েটাকে বিয়ে দিলেই যেন আমি শান্তি পাই। তা মা, তোর মা আর বোন কোথায় গেছে? তাদেরকে তো দেখতে পাচ্ছি না। বাবা, ওরা পাশের বাড়ির কাকিমাদের বাড়িতে আছে, এক্ষুনি চলে আসবে। চলো, তুমি ঘরে চলো, তোমাকে দুটো খেতে দিই। না জানি কতটা পরিশ্রম হয়েছে তোমার। যখন তুমি খাবার খাবে তখন তোমার সাথে কিছু কথা আছে বাবা। বাবা রে বাবা, বাবা মেয়ের খুনসুটিতে মরে যায়। তা বলি, তোমার কি সংসার নেই? শুধু কি তোমার একটাই মেয়ে? তোমার যে আরো একটা মেয়ে আছে সেটা কি তুমি ভুলেই গিয়েছো? তোমার যত সব আদিক্ষেতা কি এই বড় মেয়েকে নিয়েই? শহর থেকে এসে মেয়েকে পাগলের মতো কত কিছুই বলছো। যা বলছো সব কিন্তু শুনেছি। তা বলি, আমার মেয়েটা কি দোষ করলো? আমার মেয়েটাকে কিছু বলা যায় না? আমার ফুলের মতো মেয়েটা কি দোষ করলো শুনি? আমার এরকম বাবার দরকার নেই যে বড় মেয়ের জন্য শুধুই পাগল। বড় মেয়েকে ভালোবাসবে না? বড় মেয়ের যে আদিক্ষেতা সে দেখেই তো বাবা মরে গেছে। বাবার মন গলানোর জন্য কত মন ভুলানো কথা যে বলে সেটা তো আর আমরা জানি না। অসভ্য মেয়ে, সব সময় বেশি বেশি করিস তুই। এতই যখন বড় মেয়ের জন্য উদারতা ছিল, তা তুমি আমার মাকে কেন বিয়ে করতে গিয়েছিলে বলো তো? মেয়েকে নিয়েই তো সারা জীবন কাটিয়ে দিতেই পারতে। কেন আমাদের জীবনটা নষ্ট করলে? বোন, বাবার সাথে কেউ এরকম ভাবে কথা বলে? দিন দিন বড্ড বেয়াদব হয়ে যাচ্ছিস তুই। মুখটা একটু সামলিয়ে কথা বল। আমি দুজনকে সমান ভালোবাসি, তবে জয়ী আমার বড় মেয়ে, তাই তার আদর একটু বেশিই থাকবে। আর তাছাড়া তোর তো নিজের বলতে একটা মা আছে।
বাবা তো পেয়েছিস, কিন্তু জয়ী তো ছোট থেকেই তার মাকে হারিয়েছে। যদিও যদি সৎ মায়ের কাছে একটু মায়ের ভালোবাসা পেত, তাও নয় আমি একটু শান্তি পেতাম, কিন্তু সেটুকুও তো তার কপালে জোটেনি। তাই তো বড় মেয়েকে একটু আলাদাভাবেই দেখতে হয়। আর চারিত্রিক দিক দিয়ে বলতে গেলে জয়ী কিন্তু প্রথমেই সবার আগে আমার মেয়ে। সবার সাথে আমার মেয়ের কোনো তুলনা হয় না। আমি আশেপাশের মানুষদের থেকে শুনেছি তোমরা সব সময় জয়ীর সাথে খারাপ আচরণ করো, সেটা বলার মতো নয়। তবে আমি এতটাও বিশ্বাস করিনি। যেদিন নিজের চোখে দেখতে পারবো সেদিন তোমাদেরকে ধরবো, আর সেদিনই তোমাদের দুই মা মেয়েকে ঘাড় ধাক্কা দিয়ে আমি এই বাড়ি থেকে বের করব। বাবা, জল এত দূর গড়িয়ে গেছে। আচ্ছা ঠিক আছে, যেদিন আমাদেরকে সময় পাবে সেদিন আমাদেরকে বাড়ি থেকে তাড়িয়ে দিও। তবে শুনে রাখো, তোমার মেয়ের সাথে আমরা কখনো খারাপ আচরণ করিনি। আমি যথেষ্ট ভাবে চেষ্টা করি তোমার ওই আদিক্ষেতাপনা বড় মেয়েকে আমার নিজের মেয়ের মতো দেখার, কিন্তু সে যদি আমার নিজের মেয়ের মতো থাকতো তাও না হয় আমি তাকে ভালোবাসতাম। কিন্তু তোমার মেয়ের বেয়াদবিপনা তো শেষই হয় না। সে আমার সাথে কত খারাপ আচরণ করে সেসব কি শুনেছো গ্রামের মানুষের কাছ থেকে? শুধু মেয়ের কি হয় সেটাই তো শুনে এসেছো। কি বলছো গিন্নি? আমি এটা কখনোই বিশ্বাস করতে পারি না। এটা তুমি বললেও আমি বিশ্বাস করব না যে আমার মেয়ে তোমার সাথে বেয়াদবিপনা করে। আচ্ছা ঠিক আছে, যখন নিজের চোখে দেখতে পারবে ঘাড় ধাক্কাটা আমাদেরকে দেওয়ার বদলে নিজের মেয়েকেই দিও। ঠিক আছে, যেদিনই আমি যার অপরাধ দেখব সেই দিনই আমি তাকে ঘর ধাক্কা দিয়ে বের করে দেব। তবে আমি এতটুকু জানি আমার মেয়ে নির্দোষ। আমার মেয়ে কখনো দোষ করতে পারে না। অনেক হয়েছে, এখন যাও যাও, ঘরে যাও, ঘরে গিয়ে খাবার খাও। মা চলো না, আজ তো অনেক দিন পরে বাবা এসেছে, সবাই মিলে একসাথে খায়। আমার খুব ইচ্ছে ছিল যে পরিবারের সকলে মিলে একসাথে খেলে কেমন লাগবে। আমার মায়ের কথা খুব মনে পড়ে মা, কিন্তু আমার মা তো এখন তুমি, তাই তুমি ছাড়া আমার কে আছে বলো? মা, আমার কথাটা কি রাখবে তুমি? কি যে বলিস জয়ী, আসলে হয়েছে কি, আমার সকাল থেকে না শরীরটা কেমন খারাপ লাগছে, মাথা ঘুরছে, তাই আমি খিদেটা আর সহ্য করিনি রে। আমি সকালবেলায় খেয়েই নিয়েছি, আমার আর খেতে ইচ্ছা করছে না। তোরাই খা। মেয়েটা যখন এত করে বলছে সেটা একটু মেনে নাও না। আচ্ছা তুমি না হয় খেয়েই নিয়েছো, তোমার কথাই বাদই দিলাম। তা মোহিনী, তুই তো খাবি নাকি মা? আরে না বাবা, কি হয়েছে বলো তো? আমারও না খুব খিদে পাচ্ছিল, আর মায়ের সাথে বসে আমিও খেয়ে নিয়েছি। আমার না একদম খেতে ইচ্ছে করছে না, বরং তোমরা দুইজনেই খেয়ে নাও। জয়ী, তোকে আমার বড় দিদি হিসেবে ভাবতে খুবই ঘৃণা লাগছে। আমি তোকে বড় দিদি হিসেবে কখনোই মেনে নিতে পারিনি, আর মেনে নিতে পারবোও না। তুই অনেক বেশি বেশি করে ফেলছিস, তাই আজকে তোর জীবনের একটা কলঙ্কময়ী রাত হতে চলেছে। আজকে তোকে এমন শিক্ষা দেব যে জীবনেও আর ভুলতে পারবি না। আমার হাতে কি জানিস? আমার হাতে হচ্ছে গরম জল। তুই মন দিয়ে ঘুমা, আর আমি তোর গায়ে গরম জল ঢেলে তোকে আজ পুড়িয়ে মারবো। জীবনেও আর মানুষের কাছে মুখ দেখাতে পারবি না। তোর খুব অহংকার না যে বাবা তোকে খুব ভালোবাসে? ঠিক আছে, এইবার তুই দেখ মজা। এত বাজে মেয়েটা আমার ভাগ্নির গায়ে গরম জল ঢেলে দিতে চায়? না না, এটা আমি কখনোই হতে দেব না। আজ তোকে দেখাবো মজা হতচ্ছাড়ি। জীবনে তুইও ভুলতে পারবি না তোর সাথে এরকম কিছু হতে চলেছে। আরে আমি এখানে কি করছি? আমার তো মায়ের ঘরে থাকার কথা ছিল। ইস, আমি এতটা মন ভোলা হয়ে গেছি যে কি বলবো। যাই যাই, তাড়াতাড়ি মায়ের ঘরে যাই। ও মা, মা গো, আমাকে পুড়িয়ে ফেললো গো, আমাকে পুড়িয়ে ফেললো, জ্বলে গেল জ্বলে গেল, আমাকে পুড়িয়ে ফেললো। জল জল, আমি যে পুড়ে গেলাম। ওরে বাবা রে, আমি পুড়ে গেলাম। এরকম ভাবে একদম চেঁচামেচি করবে না, তোমার এগুলোই প্রাপ্য ছিল। দিয়েছি গরম জল ঢেলে, খুব ভালো করেছি আমি। আর জীবনেও করবে জয়ীর সাথে বদমাইশি? জয়ীর সাথে আমরা দুজন যা অন্যায় করেছি এতদিন সেটা তো বাবা জানেই না। বাবা শোনো, আমরা জয়ীর সাথে খুব খারাপ আচরণ করেছি, অনেক মারধর অত্যাচার করেছি। আমরা তাকে বাড়ি থেকে তাড়ানোর অনেক রকম চেষ্টা এখনো করে চলেছি। তুমি জয়ীকে সবসময় বেশি ভালোবাসো, আর আমি এটা সহ্য করতে পারি না। তাই আমি আর মা মিলে সিদ্ধান্ত নিয়েছি জয়ীকে এই বাড়ি থেকে তাড়িয়েই ছাড়বো। আর মাও জয়ীকে একদম সহ্য করতে পারে না, তাই মাকে আজকে জ্বালিয়ে দিলাম গরম জল দিয়ে।
ও তো চারি, এটা তুই কি বলছিস? মুখটা একটু সামলে কথা বল। সবকিছু তো তোর বাবা জেনে যাবে, আর তুই এসব কথা কিভাবে বলছিস? তোর মুখে কি একটুও বাজছে না? তুই তো এরকম ছিলিস না। তোর কি হয়েছে বলতো? কি এত বড় সাহস তোমাদের? তোমরা আমার মেয়ে জয়ীর সাথে এত বাজে আচরণ করে এসেছো? আমার সামনে এত ভালো মানুষ যে তোমরা জয়ীর উপর একটুও অত্যাচার করো না। তোমরা জয়ীর সাথে এত অত্যাচার করতে একটুও বাদলো না? হাই হাই, আমি কি বলছি? আমার মুখ দিয়ে এসব কি বের হচ্ছে? এসব সত্যি কথা তো হুড় হুড় করে বেরিয়ে যাচ্ছে। ও মা, এখন আমি কি করব? আমাদের কি হবে? হাই বিধাতা, আমি তো এসব বলতে চাইনি, কিন্তু আমার মুখ থেকে এসব কি বেরিয়ে গেল? এবার তো আর আমরা এই বাড়িতে থাকতে পারবো না। বাবা তো সবকিছুই জেনে গেল। আর মা, তোমাকে আমি কিভাবে পুড়িয়ে দিতে পারলাম? আমি তো নিজের নিয়ন্ত্রণেই ছিলাম না। বাবা, আমি তোমাকে কোনো দিন কিচ্ছু বলিনি, কিন্তু আজ বলছি, আমাকে ওরা খুব অত্যাচার করেছে বাবা, অনেক অত্যাচার করেছে। আমাকে খেতে দেয়নি দিনের পর দিন, খুব অন্যায়ভাবে নির্যাতন করেছে। তোমরা আমার মেয়ের সাথে যা অন্যায় করেছো সেটা ক্ষমার অযোগ্য। আমি তোমাদেরকে ঘাড় ধাক্কা দিয়ে বের করে দেওয়ার আগে তোমরা স্বেচ্ছায় এই বাড়ি থেকে দূর হয়ে যাও। এই বাড়ির আনাচে কানাচেও যেন তোমাদেরকে না দেখি, বুঝেছো? এমন পাশবিক অত্যাচারী মানুষদেরকে আমার এই বাড়িতে ঠাঁই দিতে চাই না। আমি আমার মেয়েটার জন্য একটা মা এনেছিলাম, কিন্তু মা থেকে যে পশু হয়ে যাবে এটা আমি কখনোই কল্পনা করিনি। তোমাদের মতো পশুকে এই বাড়িতে রেখে আমি আমার বাড়িটা নোংরা করতে চাই না। শেষবারের মতো বলছি, এই বাড়ি থেকে নিজের ইচ্ছায় তোমরা বেরিয়ে যাও। ওগো শোনো না, আমাদের খুব বড় ভুল হয়ে গেছে। আমরা আর এরকম ভুল কখনোই করব না। আমাদের ক্ষমা করে দাও মা জয়ী। আমরা সত্যি আমাদের ভুলটা বুঝতে পেরেছি। যারা অন্যায় করে তাদের সাথে কোনোদিন ভালো হয় না। তবে আমরা এটাই বলবো তোকে মা, তুই খুব সুখে থাকিস। তোর সাথে আমরা অনেক অন্যায় করেছি যেগুলো ক্ষমার অযোগ্য। তবে আমরা এখান থেকে চলে গিয়ে নিজেদেরকে শোধরানোর চেষ্টা করব। আমাদেরকে ক্ষমা করে দিস মা। হ্যাঁ হ্যাঁ যাও, আমার মেয়েকে আর কিচ্ছু বলতে হবে না। আমি আর আমার মেয়ে সারা জীবন একসাথে থাকবো। তোমরা তোমাদের রাস্তা মেপে নাও। দয়া করে মাকে আর বোনকে বাড়ি থেকে তাড়িয়ে দিও না। আমি যে মাকে আর বোনকে বড্ড ভালোবাসি। ওদেরকে আটকাও বাবা, ওদেরকে ছাড়া আমি দম বন্ধ হয়ে মারা যাব। জন্মের পর থেকে মাকে তো কখনো দেখিনি, কিন্তু এই মাকেই তো আমার নিজের মা ভেবেছি। নিজের মায়ের কথা ভুলে ওই মাকে আপন করে নিয়েছি। ওদেরকে যেতে দিও না বাবা, যেতে দিও না। মা, তুই কি মানুষ নাকি কোনো দেবতা? তোর সাথে এত খারাপ আচরণ করার পরেও তুই তাদেরকে শাস্তি না দিয়ে ছেড়ে দিচ্ছিস, আর সাথে নিয়েও থাকতে চাইছিস? আমি মা হয়ে তোর পায়ে ধরছি রে, আমাকে ক্ষমা করে দে মা। তুই যদি আমাদেরকে ক্ষমা না করিস তাহলে ঈশ্বরও আমাদের কোনোদিন ক্ষমা করবে না। আমরা আমাদের ভুল বুঝতে পেরেছি। আমরা খাঁটি সোনাকে চিনতে পারিনি। তুই আমাদেরকে কত ভালোবাসিস সেটা আন্দাজও করতে পারিনি। মা, আমি তোমাদেরকে আগেই ক্ষমা করে দিয়েছি। দয়া করে এইভাবে ক্ষমা চেও না। আমি চাই আমরা যেন সারা জীবন একসাথেই থাকি মা, আমরা মিলে মিশে থাকি। আমার তো মা নেই, আমি তো তোমাকে আমার নিজের মায়ের জায়গাটা দিয়েছি। আজ থেকে তুমিই আমার মা, তুমি আমার সত্যিকারের মা। তুমি শুধু আমাকে একটু ভালোবাসা দিও, তাতেই আমার শান্তি মা। আমি জীবনেও তোমার কাছে কিচ্ছু চাই না।